নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে পরশুরাম পৌঁছে গেছে তটিনীদের বাড়িতে, খাওয়া দাওয়ার জন্য ডেকেছে। তো এবার জিৎ মুখার্জি জিজ্ঞাসা করছে, ভানু জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, ক্লায়েন্ট বধ করা হলো? তো বলছে, পরশুরাম বলছে হ্যাঁ হলো, বধ হলো। তো বলছে কত পার্সেন্ট কমিশন? তো পরশুরাম বলছে 2%। 2% মাত্র? তার দালালির টাকায় খাওয়া হয় নাকি? এই কথাটা শুনে কিন্তু তটিনীর খুব খারাপ লাগে। ভানু বলে চিৎকার করে ওঠে যে তুমি কিন্তু আমার আম, বরকে ইনসাল্ট করছো। তখন তটিনী মাও বলে এটা কোন ভাষায় কথা হচ্ছে বাড়ির জামাইয়ের সাথে, এখানে বাচ্চারা আছে না? তখন পিকো কিন্তু ভয় পেয়ে গেছে। লাট্টু ভয় পেয়েছে। পিকো বলছে যে দালালিটা কি, ও তো প্রশ্নের শেষ নাই। তো ওর মা ওকেও বকা দিয়েছে, চুপ করে থাকো পিকো, একটাও কথা বলবে না, তোমাকে বলেছি না বড়দের মাঝে কোনো কথা বলবে না। জিৎ মুখার্জি বলছে ওদের তো জানা উচিত যে ওর বাবা কি করে, ওর বাবা যে দালালি করে ওদেরকে খাওয়ায়, এটা তো ওদেরকে জানা উচিত না, ওদের তো অধিকার আছে। এইভাবে বলছে। তখন শিবপ্রসাদ বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছেন। জিৎ মুখার্জির কাছে গিয়ে বলছে তাহলে তো বলতে হবে আপনি সব থেকে বড় দালাল, আর আপনি কর্ণ চ্যাটার্জির দালাল। এটা শুনে তো জিৎ মুখার্জি, ত্রিপর্ণা, আরাধ্যা, কবি সবাই অবাক হয়ে যায়। আয়ুষী বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তখন বলছে শিবপ্রসাদ, চিৎকার করে ওঠে। তখন প্রাচী বলছে এটা কি করছো তুমি, ও বাড়ির জামাই হয়। তো বলছে, ত্রিপর্ণা বলছে তাহলে বাড়ির জামাইকে বাড়ির জামাইয়ের মতোই থাকতে হবে। পরশুরাম বলছে কেঁচো তো বেরিয়ে এসছে, এবার কেঁচো খুঁড়তে কেউটেও না বেরিয়ে আসে। কবির বলছে বলে মানেটা তো ঠিক বুঝতে পারবে আস্তে আস্তে। এই বলে পরশুরাম বলছে এসো এসো এসো, আমি বাচ্চাদের খাইয়ে দিই। এই বলে ও হাতটা ধুয়ে শাশুড়ি মাকে বলে ব্যাগটার মানে ছাতাটা সামলাতে, মানে রাখতে বলে কোথাও, আর বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে। তটিনীকে বলছে বসো বসো তটিনী, তুমি খেয়ে নাও। জিৎ মুখার্জিকেও বলছে আপনিও বসুন, খেয়ে নিন। তখন তটিনী বলছে তুমি খাবে না? বলছে আমি ওদের থেকেই খেয়ে নেবো। আসলে বড়লোক বাড়ির মাংস তো, আমার আবার গলা দিয়ে নামবে না। তো তটিনীরা বুঝতে পারে। তখন শিবপ্রসাদ কী করছে, বাচ্চাদেরকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। তখন তটিনীর একটা ফোন আসে। তো পরশুরামের তো নজর আছে ঠিক ফোনের দিকে। তটিনী বলছে এক্সকিউজ মি, একটা ফোন আছে। তো রিসিভ করছে। রিসিভ করে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। হ্যাঁ ওটা আপনি 5 কেজি রেখে দিন, আর ওটা 4.5, মানে 430 গ্রাম রেখে দিন। তো পরশুরাম তো বুঝতে পেরেছে। বলছে 5 কেজি মানে 5 জন, আর 430 গ্রাম মানে 4টে 30 মিনিটে। আমি পরশুরাম তটিনী গাঙ্গুলি। পরশুরামের চোখকে ফাঁকি দেওয়াটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। 4:30টার সময় আমার টিম ঠিক তোমার দিকে নজর রাখবে। সরি তটিনী, কিন্তু আমি এটা করতে বাধ্য হচ্ছি। এবার তটিনী কিন্তু গেছে 4:30টার সময়। আর তার সামনে একদম গাড়ি করে 5 জন লোক নেমেছে, তাদের সাথে কিছু একটা কথা হচ্ছে। আর এদিকে মায়া অন্যরকম একজন বউ সেজেছে। তো সাইড থেকে ক্যামেরা করছে, সবটা ভিডিও করছে। সৌরভও আছে সঙ্গে। তো সৌরভ বলছে কি যে হচ্ছে এদের, সত্যি মনে হচ্ছে গিয়ে একদম তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেট করি। এই পরশুরামের বউ তো, তাই জন্য কোনো কিছু বলছে না, এভাবে বলছে। এবার কিছুক্ষণের মধ্যে দেখছে তটিনীর দিকে ওরা বন্দুক তাক করেছে। মায়া সৌরভ দেখে অবাক, কিন্তু আরও দেখে অবাক হয় যে তটিনী সব কটাকে গুলি করে দেয়, মানে 5 জনকেই গুলি করে ওখান থেকে আরেকজন একটা গাড়ি আসে, সে গাড়িতে করে বেরিয়ে যায়। তো সেখানে পরশুরামও আছে। পরশুরামও একটা টি শার্ট পরে আর মাথায় টুপি পরে আছে। সবাই রেগুলারের থেকে অন্যরকম সাজ সেজে আছে। তো তটিনী বেরিয়ে যেতেই পরশুরাম সেখানে যায়। আর বলরামকে, মানে মায়াকে ফোন করে মায়া সৌরভকে এখানে ডেকে নেয়। আর এদের ব্যবস্থা করতে বলে, আর বলরামকে বলে অফিসটা সামলাতে, বাকিটা পরশুরাম দেখে নিচ্ছে। তো পরশুরামেও তটিনীকে ফোন করেছে। ফোন করে বলছে তুমি কোথায়? তো বলছে যে আমি একটু বেরিয়েছি। কেন? তো পরশুরাম বলছে কোথায় বেরিয়েছো? বলে তুমি আমাকে প্রশ্ন করছো কেন? বলে না আমি এমনি বলছি তোমায়, কোথায় বেরিয়েছো? বাচ্চাদের কালকে ইউনিট টেস্ট, ওদেরকে তো পড়াতে পারলে, মানে পড়ালে পারতে। তটিনী বলছে তুমিও তো পড়াতে পারতে। তখন পরশুরাম বলছে আহা তুমি এত ইরিটেট হচ্ছ কেন? আচ্ছা কোথায় যাচ্ছ? বলে আরে আমার বোনের বিয়ে, একটু কেনাকাটা করবো না, তাই জন্য একটু বেরিয়েছি। বলে তাহলে রিফিউজি মার্কেট? বলে হ্যাঁ ওদিকেই যাচ্ছি। বলে আমার আর ভাল লাগছে না জানো তো, এই তোমাকে এত অপমান করছে, এই করছে, আমার মন মেজাজ ভালো নেই। তখন পড়াশোনা বলছে চলো না তাহলে বাড়ি ফিরে যাই। তখন তটিনী বলছে না, সেটা হবে না। আচ্ছা ঠিক আছে আমি ফোনটা রাখছি, আমি পৌঁছে গেছি প্রায়। এই বলে ফোনটা রেখে দেয়, মানে যে কোনো মতে হেনতেন প্রকারে ইগনোর করছে। তো পরশুরাম চুপ করে থাকে। তখন সৌরভ বলছে এখনো তুই বলবি যে কোনো র্যাকেটের সাথে যুক্ত নয়? এখনো তুই বলবি যে কোনো ইলিগাল কাজ করছে না? এই বলে সৌরভ প্রশ্ন করে যাচ্ছে। পরশুরাম বলছে শোন, এই কাজের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। হুম, আমি আহ, আমার কমান্ড হয়ে থাক, মানে কমান্ডো হয়ে থাক, ঠিক আছে? যেটা বলবো ইনস্ট্রাকশন সেটা ফলো কর, এর বেশি বাড়াবাড়ি করতে যাস না। ভুলে যাচ্ছিস বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম না হতে পারি, কিন্তু কমন ম্যান পরশুরাম, যার হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার, এটা ভুলে যাস না। সো জাস্ট ওবে মাই কমান্ড, ওকে? তো সৌরভ তখন বলে সরি স্যার, ওকে। তো বলে এবার ওরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়ে। এবার ওদের মধ্যে একজনকে নিয়ে গিয়ে পরশুরাম ইন্টারোগেট করছে, মায়াও আছে সঙ্গে। তো শুনছে না, বলছে বল
তটিনী গাঙ্গুলি কীভাবে চিনিস তটিনী গাঙ্গুলিকে বল, ওই মহিলা তোদেরকে গুলি করলো কেন বল। তখন সে বলছে ওই মহিলার নাম তটিনী গাঙ্গুলি, আর উনি আপনার স্ত্রী হন, আপনি ওর হাজব্যান্ড হন। তো পরশুরাম কিন্তু টেনে একটা চড় মারে, বলে তুই কি করে জানলি? বলে আমি সব জানি, আমি খোঁজ খবর নিয়েছি, শুধু শিওর ছিলাম না, এখন কনফার্ম হয়ে গেলাম। আবার মারে, ভীষণ মারছে, শুনছে না তো কোনো কথা, বলছে না তো কোনো কথা, মুখ বুজে আছে। বলছে যে আমার ব্লিডিং হচ্ছে, আমাকে প্লিজ হসপিটালে ভর্তি করুন, আমি মারা যাবো না হলে। তো বলছে তুই এমনিতেও বাঁচবি না, এগুলো আরও মারছে। মায়া বলছে যে বস ওর ব্লিডিং হচ্ছে, আর মারবে না, মারা যাবে তো না হলে। তো পরশুরাম বলছে জাস্ট শাট আপ, একটাও কথা বলবে না যখন আমি ইন্ট্রোগেট করবো। তো মায়া চুপ করে যায়। তো আবার মারতে যাবে, তখন কিন্তু ফোন আসে। জিৎ গাঙ্গুলি ফোন করেছে। জিৎ গাঙ্গুলি ফোন করে বলছে যে এসব কি হচ্ছে জামাই? বলে মানে? তো বলছে যে তটিনী গাঙ্গুলি কোনো ঝামেলায় নাকি জড়িয়ে পড়েছে, ও নাকি কাউকে গুলি করেছে। পরশুরাম বলছে আপনি কি করে জানলেন? বলে না, আমি খবর পেলাম। বলে হ্যাঁ, কোথা থেকে খবর পেলেন? তো বলছে যে পেলাম মিডিয়া থেকে, মিডিয়ার একজন কিন্তু ছবি তুলেছে। আর বুঝতেই পারছো কালকে যদি এটা হেডলাইন হয়ে যায় তাহলে কি অবস্থাটা হবে, বুঝতে পারছো তো? কেমন স্বামী তুমি, নিজের বউকে সামলে রাখতে পারো না? এই নাকি তোমাদের খুব ভালোবাসা, খুব বিশ্বাস। তো এসব কি শুনছি? এই বলে কিন্তু পরশুরামকে প্রচণ্ড উত্তেজিত করে দেয়, দিয়ে ফোনটা রেখে দেয়। আর বলছে এই তো আমি চাল চেলে দিয়েছি, কোনো মিডিয়া নয়, লোক তো আমার ফলো করেছিল। এটাই যখন কালকের কাগজে হেডলাইন হবে না, তখন তুরুপের তাস আমার হাতে আসবে। এইভাবে বলছে। ওদিকে পরশুরামের শুনে কিন্তু খুব মেজাজটা গরম হয়। তো মেজাজ গরম করার কাজই করেছে জিৎ মুখার্জি ইচ্ছে করেই। পরশুরাম আবার ইন্টারোগেট করতে গেছে। বল বল, ওই তটিনী গাঙ্গুলির সাথে কী সম্পর্ক? তটিনী গাঙ্গুলির সাথে তোদের কী ডিল হয়েছে? তোরা কোন র্যাকেটের সাথে যুক্ত বল? তাও বলছে না। বলছে না যখন, তখন আবার তটিনীর ফোন আসে। তো তটিনী ফোন করে বলছে শোনো না, আমি না ওই রিফিউজি মার্কেটে গিয়ে তোমার একটা শার্ট নিয়েছি, তো শার্টটা না একটু স্টিচটা খোলা আছে, আমি না লক্ষ্য করিনি তাড়াহুড়ো করে, তুমি প্লিজ একটু অল্টার করে আনবে, আমি ফোন করে বলে দিয়েছি। পরশুরাম একটু রাগও হচ্ছে, বলছে আচ্ছা এখন রাখো, আমি কাজে আছি। তখন ওই ছেলেটা কত বদ, তটিনী বলে চিৎকার করে ওঠে। তটিনী কিন্তু আবারও শুনতে পায় যে কেউ তার নাম ধরে ডাকলো। তটিনী অবাক হয়ে যায়। আর এদিকে জিৎ মুখার্জি যখন হেডলাইনের কথাটা বলছিল, ছবি তোলার কথা নিজে নিজেই বকছে, তখন তটিনী পেছন থেকে জিৎ গাঙ্গুলির ঘাড়ে হাত দেয়, বলে কে? তখন তটিনী বলছে কি হেডলাইন হবে কালকের? কোনো হেডলাইন কালকের হবে না। আর যাকে পাঠিয়েছিলে ছবি তুলতে, তোমার লোক, সে ছবিটা তুলতেই পারেনি, ছবিটা ঠিকমতো ওঠেইনি। জিৎ গাঙ্গুলি বলছে মানে? বলে মানেটা তুমি খুব ভালো করেই জানো। জিৎ গাঙ্গুলি বলছে তুই কে? কে তুই কে বল, তুই কে? বলছে আমি আমি তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী, লাট্টু পিকোর মা। এটুকুই জানো, এটুকুই জেনে বেঁচে থাকো, এর বেশি জানতে গেলে তোমার মানে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। জিৎ গাঙ্গুলি তো অবাক হয়ে যায়। আর তটিনী এই কথা বলে ওপরে চলে যায়। জিৎ গাঙ্গুলি বলতেই থাকে যে যাস না, শোন, কথা বলে যা, কথা বলে যা, কিন্তু কথা বলে না। জিৎ মুখার্জি অবাক হয়ে যায়। আর এদিকে মানে এই যে তটিনীর সাথে কথা বলছিল পরশুরাম, আর এই যে ছেলেটা তটিনী বলে ডেকে উঠেছে, এক তো কথা বলছে না, তার মধ্যে বেশি বাহাদুরি দেখাতে গেছে, একদম শ্যুট করে দিয়েছে পরশুরাম, ডাইরেক্ট বুকে, আর সঙ্গে সঙ্গে ডেথ। এতটাই রেগে গেছে পরশুরাম। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে, অপেক্ষায় থাকবে আগামী পর্বের রিভিউ পাওয়ার জন্য। টাটা।